লা ইয়াসমাউ বিআহাদিন মিন উম্মাতিল ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। আমার উম্মতের মধ্যে যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, তাদের কাছে যখন আমার দাওয়াত পৌঁছানো, ইসলাম পৌঁছানো, আমার দাওয়াত প্রচার করতো, সে ওই আমার দাওয়াত ইসলাম গ্রহণ করে না, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো। আল্লাহ নবী বলেন, উরসিল তুমি যেই দিন নিয়ে আজ ইসলাম নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পদার্পণ করলাম, দুনিয়াতে আগমন করলাম, ওই মানুষটা আমার দিনকে গ্রহণ করে নাই, এবং অবস্থায় সে মৃত্যুবরণ করলো। আল্লাহ নবী বলেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে হবে জাহান্নামী। বলে ইহুদি খ্রিস্টান, অথচ এই হিজবুত তাওহীদের তাদের মূল মন্ত্র হলো যে মুক্ত মনা। এই যে নাস্তিকদের একটা মতবাদ, এটা মুক্ত মনা মানে স্বাধীন, কোন ধর্মের এককভাবে কোন ধর্ম বিশ্বাস করা প্রয়োজন নাই। বলে প্রকৃত নাস্তিক যারা, তারা কোন ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে কটাক্ষ করে কথা বলে না। আমাদের বাংলাদেশে তাদেরকে আমরা নাস্তিক বলেছি, তারা মূলত নাস্তিক না, তারা হলো ইসলাম বিদ্বেষী। কিন্তু প্রকৃত নাস্তিক যারা, তাদের একটা থিওরি হলো মুক্ত মনা মানে স্বাধীন। নাস্তিকরা তারা আপনাকে আমাকে বলবে না যে তুমি ইসলাম ত্যাগ করো। পবিত্র কালামুল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতটি কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ বুখারী শরীফে বর্ণিত 7312 নম্বর হাদিস থেকে পাঠ করলাম। আয়াত হাদিসকে সামনে রেখে আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো হিজবুত তাওহীদ সম্পর্কে। ইদানিং একটা মতবাদ, ভ্রান্ত মতবাদ, সেটির নাম হলো হিজবুত তাওহীদ। নামটা সুন্দর, কিন্তু খাস মারাত্মক জঘন্য। তাদের ভ্রান্তি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই আলোচনা যদি আমরা মনোযোগ সহকারে শুনি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনার ঈমান আমলকে আল্লাহ তাআলা তাদের ভ্রান্তি থেকে, তাদের মিথ্যাচার থেকে, ইসলাম নিয়ে তাদের বাড়াবাড়ি থেকে আল্লাহ হেফাজত করবেন। আমরা অনেকেই হিজবুত তাওহীদ নামটা শুনলে আমরা মনে করি এটা মনে হয় ইমানি দল, ইমানি সংগঠন। আমরা অনেকেই দুঃখায় পড়ে যাই। হিজবুত তাওহীদ এই শব্দটার অর্থ আমার আপনার কাছে যদিও ইমানি দল, কিন্তু যারা হিজবুত তাওহীদ করে তাদের কাছে এই হিজবুত তাওহীদ অর্থ ইমানি দল নয়। বলে এই হিজবুত তাওহীদের অর্থ তাদের কাছে হলো হিজবুত তাওহীদুল আদিয়ান, মানে সব ধর্মের সমষ্টি। বাদশাহ আকবর যেমন একটা নতুন ধর্ম, নতুন একটা দিন আবিষ্কার করেছিলেন, যেটা সব ধর্মের সমন্বয় ছিল। এটা হলো দ্বীন এলাহী। এই দ্বীন এলাহীর বাস্তব একটা রূপরেখা হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের পুরা নাম হলো হিজবুত তাওহীদুল আদিয়ান, মানে সব ধর্মের সমষ্টি। যে হিজবুত তাওহীদের মধ্যে আপনি খ্রিস্টানদের মতবাদ পাওয়া যায়, ইহুদিদের মতবাদ পাওয়া যায়, হিন্দুদের মতবাদ পাওয়া যায়, নাস্তিকদের মতবাদ পাওয়া যায়, মুসলমানদের মতবাদ পাওয়া যায়। এই সবগুলোর সমষ্টি, তাদের যে দল, যে সংগঠন, এটার নাম হলো হিজবুত তাওহীদুল আদিয়ান, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে আমরা সবাই জানি হিজবুত তাওহীদ। এটা হলো আজকে আলোচনার 1 নম্বর, যে হিজবুত তাওহীদের নাম, এই সম্পর্কে আমরা জানতে পারলাম। 2 নম্বর, বলে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ও উৎস। বলে হিজবুত তাওহীদ দলটির প্রতিষ্ঠাতা হলেন টাঙ্গাইলের বাইজিদ খান পণ্ডিত। উনি হলো এই দলের প্রতিষ্ঠাতা। বলে উনি ফলের পোয়া এবং হোমিও চিকিৎসক ছিলেন, হোমিও ডাক্তার। বলে ওই লোকটা সম্পর্কে আসছে যে ওই মানুষটা
সে আরবি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান ছিল না, এমনকি কোরআন হাদিস সম্পর্কে সে একেবারে নিরক্ষর ছিলেন, মানে মূর্খ ছিলেন। এই যে আলিফ বাও কোনদিন পড়ে নাই। বলে এই যে তার এই কথাটা, সে যে একেবারে নিরক্ষর ছিলেন, এই কথাটা সে তার একটা বই আছে, তার লিখিত একটা বই, এগুলাকে কিতাব বলা যাবে না। আল্লাহর মুজেজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠার মধ্যে সে নিজে উল্লেখ করছেন, স্বীকার করছেন যে সে যে একেবারে নিরক্ষর ছিলেন। এখন আমার আপনার প্রশ্ন জাগে, প্রশ্নটা হলো, যদি সে নিরক্ষর হয়, আরবি ভাষা সম্পর্কে তার জ্ঞান না থাকে, তাহলে সে যে ইসলাম সম্পর্কে এত লেখালেখি করলো, এত বক্তব্য দিল, এটা সে কোথায় পাইল, কোথায় থেকে দিল? তার জবাব জানতে এই পূর্ণি বাইজিদ খান পূর্ণির জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত করেছি। এই পড়ার পরে যা পাইলাম, এই বাইজিদ খান পূর্ণি এক সময় সে কলকাতা অবস্থান করত। এই কলকাতায় থাকাকালীন সময়ে একটা সংগঠন ছিল, এই সংগঠনের নাম হলো তেহরিকে কাকসার। এই তেহরিকে কাকসার একটা সংগঠনের সাথে যুক্ত ছিল। এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা ছিলেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হলো এনায়েতুল্লাহ খান মাশরিকি। এই এনায়েতুল্লাহ খান মাশরিকির ইসলাম বিদ্বেষী, ইসলামের সাথে পরিপন্থী কিছু মতামত ছিল, তার কিছু ভ্রান্ত ধারণা ছিল। এই ধারণা সে যখন প্রচার প্রসার করতে লাগলো, এই জামানার আল্লামায়ে কেরাম তার বিরুদ্ধে যখন ফতোয়া দিয়ে অবস্থান গ্রহণ করলো, তখন 1947 সালে তার এই ভ্রান্ত ধারণা, তার এই সংগঠনটা বিলুপ্ত হয়ে গেল। এই সংগঠনটা বিলুপ্ত হওয়ার পরে, তেহরিকে কাকসার বিলুপ্ত হওয়ার পর, আমাদের বাংলাদেশের বাইজিদ খান পূর্ণি নামক এই ব্যক্তি, সে এই ভ্রান্ত ধারণাগুলা সে নিজের মধ্যে জমায় রাখলো, সে লালন করতে লাগলো। সে নিজের দেশ, নিজের এলাকার মধ্যে এসে এই বিষয়গুলা প্রচার প্রসার করতে লাগলো, কাজ করতে লাগলো। করতে করতে এই সংগঠনের অনেক কিছু রূপ হওয়ার পরে সে নতুন নাম দিল, এটা হলো হিজবুত তাওহীদ। এটা হলো 1995 সালে। এই 1995 সালে সে নাম দিল, কিন্তু কোন জায়গায় তার কোন কর্মীর কাছে সে এই কথা বলে নাই যে এই বিষয়গুলো আমি এনায়েতুল্লাহ খান মাশরিকি থেকে আনছি। তার কোন বক্তব্যের মধ্যে প্রকাশ করে নাই, তার বইয়ের মধ্যে প্রকাশ করে নাই। সে এইগুলাকে খাস এবং এহনাম বলে ছড়াই দিতে লাগলো। এই যে খাস এবং এহনাম বলে যে এই কথাটা যে ছড়াইল, এই ব্যাপারে তার বই আল্লাহর মুজেজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইয়ের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছে। এবার আপনি ভাবেন, যেই দলটা, যে সংগঠনটা, তাদের পুরাটাই হলো মিথ্যার উপর। একজন মানুষ থেকে দাঁড় করা আনা সবকিছু। এই যে তাদের নামাজ দেখেন, এই যে আর্মিদের মতো নামাজ পড়ে, আর্মিরা যেমন ব্যায়াম করে, ব্যবসায় এমন নামাজ পড়ে। এই নামাজ এনায়েতুল্লাহ খান মাশরিকির থেকে আনা, সবগুলা তার কাছ থেকে দাম করা, কিন্তু তার নাম তো উল্লেখ করে নাই, নিজের শান সংরক্ষণ যাবে এই জন্য। এটা হলো 2 নম্বর, যে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ও উৎস, এটা আমরা জানতে পারলাম। 3 নম্বর, হিজবুত তাওহীদের অনেকগুলা ভ্রান্ত মতবাদ। এর মধ্যে সংক্ষিপ্ত আকারে মৌলিকভাবে কয়েকটি ভ্রান্ত মতবাদ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। 1 নম্বর, তাদের ভ্রান্ত মতবাদ হলো সকল ধর্মই সত্য, যে কোনো ধর্ম পালনে মুক্তি আছে। একজন মানুষ হিন্দু ধর্মাবলম্বী, সেও যদি হিন্দু ধর্ম পালন করে, তাহলে তার জন্য মুক্তি আছে। একজন খ্রিস্টান মানুষ, সেও যদি খ্রিস্ট ধর্ম পালন করে, সেটাও তার জন্য মুক্তি। তাদের নামটা কিন্তু হিজবুত তাওহীদ, অথচ তাওহীদের কোনো কাজ তাদের মধ্যে নেই। বলে তাদের একটা কিতাব আছে, কিতাবের নাম শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ প্রকৃত ইসলাম। এই বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন যে মুসলমান বানানো, কালিমার দাওয়াত দেওয়া আমাদের কাজ নয়। মুসলমান বানানো, কালিমার দাওয়াত দেওয়া আমাদের কাজ নয়।
প্রত্যেকেই আল্লাহর সাথে বুঝবে সে মুসলমান হইল কি হইল না, এটা আল্লাহর সাথে বুঝবে আমার কাজ। যে সংগঠনটা ইসলামের নামে, এই সংগঠনটা তাওহীদের নাম ব্যবহার করার পরেও তাদের প্রথম কাজই হলো যে আমাদের দাওয়াত দেওয়া, ইসলাম অন্যের কাছে পেশ করা, মুসলমান হলো আমাদের কাজ। এক নম্বর তাদের মতবাদ। এই মতবাদ গুলা মধ্যে তাদের বইয়ের থেকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা মতবাদ, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। এক নম্বর, হিজবুত তাওহীদের ওয়েবসাইটে প্রকাশিত একটা বই, বইয়ের নাম হলো মানব সমাজের ধর্ম অধর্ম ও শান্তি অশান্তি চিরন্তন দ্বন্দ্ব। এই বইয়ের মধ্যে লেখছে যে প্রত্যেক ধর্মই সত্য, প্রত্যেক ধর্ম সত্য, যে কেউ যে ধর্ম পালন করে ওই ধর্ম পালনে তার মুক্তি আছে। দুই নম্বর, তাদের আরেকটা বই মহাসত্য আহ্বান, এই বইয়ের 83 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে বাইজিদ খান পণ্ডিত যে সত্তা আল্লাহ তাআলা চাই মানব জাতির ঐক্য, মানব জাতির ঐক্যই আল্লাহ তাআলা কাম্য। সুতরাং প্রত্যেক ধর্মই ঐক্যের ডাকবে, প্রত্যেক ধর্ম যেহেতু ঐক্যের ডাকবে, এই জন্য যে যার ধর্ম থেকে ঐক্যের ডাকে যদি সাড়া দেয় এটাই তার জন্য মুক্তি। তিন নম্বর, আমাদের যে হিন্দু ভাইরা আছে তাদেরকে তাদের দলের দিকে আকৃষ্ট করার জন্য তারা প্রথম একটা বই লিখছে, বইয়ের নাম হলো সনাতন ধর্মবিরোধীদের প্রতি ঐক্যের আহ্বান। এই বইয়ের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে সে বলবে যে সে কোন ধর্মাবলম্বী ছিল এবং যার যে ধর্ম আছে এই ধর্ম তার কাছে থাকবে। সুতরাং হিন্দু ভাইরা যারা আছে তোমরা হিন্দু অবলম্বী হওয়ার পরেও আমাদের দল অনুসরণ করতে হবে এবং স্লোগান দিই। অথচ আল্লাহ তাআলা খুব গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা এরকম ভাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম দিন হলো ইসলাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা মানব জাতিদেরকে আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম আল্লাহ তাআলার নিকট সচেতন ধর্ম। বলে ইসলাম তার আর কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে কোরআনে এই উল্লেখ করার পরেও তথাকথিত একটা নাম, ইসলামের কিছু নাম শব্দ ব্যবহার করে এবং ইসলামের যে নামগুলো ব্যবহার করে এগুলো বিকৃতি করে। তারা ইসলাম বলে না ইসলাম, আমরা যে ইমাম বলি তারা বলে এমাম, এবং ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিকৃতি করে উচ্চারণ করে দেওয়া। তারা বলতেছে ধর্ম যার তার কাছে ধর্ম থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে উত্তর করে বললাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে নিজের ধর্ম হিসাবে সে মেনে নিবে, যে নিজের ধর্ম বিশ্বাস জানি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে মেনে নেই, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালু মিনহু আল্লাহ তাআলা তার থেকে তা গ্রহণ করবে না। শুধুমাত্র তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মিনাল খাসিরিন, কিয়ামত দিবসে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম না মানার কারণে, ঈমান না আনার কারণে দুনিয়াতে সমাজের মধ্যে যা কিছু করুক না কেন, মানব কল্যাণের জন্য যত কাজ করুক না কেন, সবগুলা বিপদ হিসাবে সামনে আল্লাহর সামনে বিপদ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। এবং ক্ষতিগ্রস্ত যারা বেঈমান, যারা কাফের মুশরিক ছিল,
ওই কাফের মুশরিকরা যেমন এরকম ভাবে ক্ষতিগ্রস্ত, ওই মানুষটাও ঈমান না থাকার কারণে, ইসলাম মেনটেন করা না করার কারণে যা কিছু করক না কেন, মানুষ কল্যাণে যা কিছু করক না কেন, সবটা বিফল হয়ে যাবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ফালা ইউকবালু মিনহু, বলে আল্লাহ তাআলা তার থেকে তা গ্রহণ করবে না এবং সে ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই না, মুসলিম শরীফের 153 নম্বর হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যে সত্তার হাতে আমার প্রাণ, যে সত্তার হাতে আমার জান, লা ইয়াসমাউ বিআহাদিন মিন উম্মাতিল ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, আমার উম্মতের মধ্যে যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, তাদের কাছে যখন আমার দাওয়াত পৌঁছতো, আমার ইসলাম পৌঁছতো, আমার দাওয়াত পৌঁছতো, প্রচার করতো, সে ওই আমার দাওয়াত ইসলাম গ্রহণ করে না, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো। আল্লাহ নবী বলেন, উরসিল তুমি যেই দিন নিয়ে আজ ইসলাম নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পদার্পণ করলাম, দুনিয়াতে আগমন করলাম, ওই মানুষটা আমার দিনকে গ্রহণ করে নাই এবং অবস্থায় সে মৃত্যুবরণ করলো। আল্লাহ নবী বলেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে হবে জাহান্নামী। বলে ইহুদি খ্রিস্টান, অথচ এই হিজবুত তাওহীদের তাদের মূল মন্ত্র হলো যে মুক্ত মনা। এই যে নাস্তিকদের একটা মতবাদ, এটা মুক্ত মনা মানে স্বাধীন, কোন ধর্মের এককভাবে কোন ধর্ম বিশ্বাস করা প্রয়োজন নাই। বলে প্রকৃত নাস্তিক যারা, তারা কোন ধর্মকে কেন্দ্র করে, ধর্মকে কটাক্ষ করে কথা বলে না। আমাদের বাংলাদেশে তাদেরকে আমরা নাস্তিক বলে চিনি, তারা মূলত নাস্তিক না, তারা হলো ইসলাম বিদ্বেষী। কিন্তু প্রকৃত নাস্তিক যারা, তাদের একটা থিওরি হলো মুক্ত মনা মানে স্বাধীন। নাস্তিকরা তারা আপনাকে আমাকে বলবে না যে তুমি ইসলাম ত্যাগ করো, আমাকে আপনাকে বলবে যে তুমি ধর্ম কাছে তুমি এরকম আবদ্ধ থাকিও না, কোন ধর্মের কাছে নিজেকে সমর্থ করিও না, তুমি স্বাধীন হয়ে যাবে। এইটাও নাস্তিকদের বক্তব্য। এই যে তারা বলছে যে একটা মানুষ খ্রিস্টান হোক, হিন্দু হোক, ধর্ম যাত্রা তার কাছে থাকবে, এই যে বক্তব্যটা, এটা এই নবীদের হাদিসের বিরুদ্ধে। নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের পা। এই কসম করার পরে নবী বলতেছেন, লা ইয়াসমাউ বিআহাদিন মিন উম্মাতি ইয়াহুদিয়্যিন ওয়ালা নাসরানিয়্যুন, আমার উম্মতের মধ্যে যারা ইহুদি আছে, যারা নাসারা আছে, তাদের কাছে আমার দাওয়াত করছে, ওই আমি জানি তো দিন আসছে, ঈমান না আমার কারো পরে যদি ইন্তেকাল করে, তাহলে ইল্লা মিন আসহাবিন নার, সে জাহান্নামী অন্তর্ভুক্ত হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, তাদের মূল মতবাদ হলো ইসলামকে বিকৃতি আখ্যায়িত করা। হিজবুত তাওহীদের এটা অন্যতম একটা কুফরি মতবাদ। তারা মনে করে যে বর্তমানে যে আমরা ইসলাম মানি, বর্তমানে যে আমরা ইসলাম গ্রহণ করি, এই ইসলামটা নবীজির ইসলাম না, এটা আমাদের মন গড়া ইসলাম। আমরা যে ইসলাম মানে নামাজ পড়ি, যাকাত দেই, রোজা রাখি, এই সব নাকি মন গড়া। নবীজির ইসলাম এটা বিকৃত হয়ে গেছে, এটা পরিবর্তন হয়ে গেছে, এটা পরিবর্তন বিপরীতমুখী এক ধর্ম বর্তমান চলিত ইসলাম, এরকম ধারণা করে হিজবুত তাওহীদ। এই জন্য তার এই ধারণাটা বাইজিস্তান পূর্ণী তার এই মতবাদটাকে প্রতিষ্ঠা করার জন্য স্বতন্ত্র একটা কিতাব লিখছে। কিতাবের নাম হলো, বইয়ের নাম হলো এই ইসলাম ইসলাম বই। 400 পৃষ্ঠার একটা বই। এটার মধ্যে শুধুমাত্র এটাই বুঝাইছে যে আমরা যে ইসলামটা মানি, এটা নবীজির ইসলাম না। এই ব্যাপারে কিছু উদাহরণ দেখাই। তাদের একটা বই মহাসত্যের আহ্বান, এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে তোমরা যে ধর্মটা দেখতেছ, যে ধর্মের মধ্যে নামাজ আছে, যেগুলা দেখতেছ, এইগুলা 1300 বছর পূর্বে নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না। তাহলে ইসলামটা বিকৃত হয়ে গেছে, এই কথাটা সে উল্লেখ করছে। 2 নম্বর, এ জাতির পায়ে লুটিয়ে পড়ে বিশ্ব, একটা বিছানা তাদের। এইটা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে অতীতের যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলো যখন পরিবর্তন হয়ে যেত, তখন আল্লাহ তাআলা নতুন নবী বানাইছেন। বলে আমাদের এই শেষেও এই ইসলামটাও বিকৃত হয়ে গেছে। এ নিজে বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা আমাদের বানাইছে এই ইসলামটাকে সঠিক করার জন্য, অথচ সে ছিল টাটকা বিরূপ এবং তার মুখে একটু দাঁড়িয়ে নাই। এই যে বিরূপ, এদের মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন
সে যে ভ্রান্ত, সে যে পথভ্রষ্ট, তার মাথার মধ্যে শয়তান প্রস্তাব করছে, এটা তার চেহারা দেখলে বোঝা যায়। এবং সে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য ইসলামের মৌলিক যত বিষয়গুলো আছে এই সবগুলা লেখাটা করছে, সামনে ব্যাপার আসবে। 3 নম্বর, এই ইসলাম এটা 40-41 পৃষ্ঠার মধ্যে লেখে যে অতীতের যে ধর্মগুলো আছে, যে খ্রিস্টান বলো, বুদ্ধ বলো, ইহুদি বলো, সব ধর্মগুলা খালের বিবর্তনে পরিবর্তন হয়ে গেছে। সুতরাং ইসলাম ও খালের বিবর্তনে এটা পরিবর্তন হয়ে গেছে। হযরত বুখারী শরীফের 7312 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, যার ভালো চায়, তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের দান করেন। আল্লাহ তাআলা যার ভালো চায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। সমাজের মধ্যে আমরা আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, মৃত্যু চোখে দেখি, অথচ আল্লাহ তাআলা তাদেরকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ তাআলা চায় তাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন, দ্বীনি জ্ঞান দান করেন। এই হাদিসের শেষের মধ্যে নবীজি বলেন, ওয়ালা ইয়াযাল আনহু হাযিহি উম্মতি মুস্তাকিমা। আল্লাহ তাআলা এই উম্মতের বিষয়গুলোকে আল্লাহ তাআলা মুস্তাকিমা, সুপ্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করবেন। হাত্তা তাকুমা সাআ আও হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলার বিষয়ের হুকুম, মানে দুনিয়া যেদিন আল্লাহ তাআলা বিনষ্ট করে দিবেন, দুনিয়া যেদিন আল্লাহ আযাব করে দিবেন, পুরা দুনিয়াকে যেমন ভাবে কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা পালন করে দিবেন, ওই দিন আসা পর্যন্ত ইসলাম উম্মতে মুহাম্মদীর বিধানগুলোকে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করে রাখবে। নবীজি বলে সুপ্রতিষ্ঠিত করে রাখবে, অথচ তার বক্তব্য হলো ইসলাম পরিবর্তন হয়ে গেছে, বর্তমানে আর ইসলাম নাই। নবী বলে একটা, সে বলে ভিন্নটা। 3 নম্বর, পৃথিবীর সকল মুসলমানকে সে কাফের বলে, মানে পৃথিবীতে যত মুসলমান আছে হিজবুত তাওহীদ বাদে সব মুসলমান কাফের বলে। তাদের একটা বই আছে আসমা ও আত্তাবিউ, এই বইয়ের 42 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে, তার দলের লোকদেরকে সে বলতেছে একবার যে ভুলে যেও না যে কুফর এবং শিরকের মহাসমুদ্রের মধ্যে আমরা এক ফোঁটা হেদায়েত। বলে এই যে দুনিয়ার মধ্যে এত মানুষ দেখতেছে, মুসলমান দেখতেছে, সবাই বেদাত শিরকে লিপ্ত, একমাত্র আমরাই হেদায়েত পাবো। সে তার দলের লোকদেরকে এটা বলে। 2 নম্বর, মহাসত্যের আহ্বান, এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যা কিছু দেখতেছো, যা কিছু যারা পালন করে সবাই হলো শুদ্ধ বেঈমান, মানে কাফের মুশরিক। এই যে নামাজ, রোজা আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলা যারা পালন করে তারা বেঈমান, মানে কাফের মুশরিক। 3 নম্বর, ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের 13 নম্বর পর্বের মধ্যে লেখে যে নামাজ, রোজা যারা পালন করে, যারা বর্তমানে যে দিন যারা মানে, তাদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলার গজব, বলে তারা অভিশপ্ত ইহুদির থেকে নিকৃষ্ট। আমাদেরকে বলতেছে, ওই যে ইহুদি সম্পর্কে আমরা সূরা ফাতিহার শেষের দিকটা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, এই যে অভিশপ্ত সম্প্রদায় ইহুদিরা, ওই ইহুদির থেকে বর্তমান মুসলমান নিকৃষ্ট। এমন যে ব্যক্তির উক্তি, যে ব্যক্তির মতবাদ এমন, ওই মানুষটা মুসলমান আপনি ভাবেন কেমনে? এই জন্য হিজবুত তাওহীদ আঘাত রাখা হবে, এতে কোন সন্দেহ নেই। বলে বুখারী শরীফের 6105 নম্বর হাদিস, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবিত ইবনে যাহহাক রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি বলেন
নবীজি বলেন, মান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাতলিহি, যে ব্যক্তি অন্য মুসলমানকে কাফের বলে, এই কাফের বলা উক্তিটা এটা তাকে হত্যা করা সম্ভব, তাকে যেন মেরে ফেলতে হবে। একজন মানুষকে হত্যা করা এটা কত জঘন্যতম অপরাধ, বলে একজনকে কাফের বলে এমন অপরাধ। মুসলিম শরীফের 60 নম্বর হাদিসে নবীজি বলেন, এই বিষয়টা নবীজি আরো স্পষ্ট করছেন। নবীজি বলেন, আইয়ুমা আমরিন ইয়াকিহি, যে ব্যক্তি তার ভাইকে বলতো ইয়া কাফির, হে কাফের, মানে একজন তার ভাইকে ডাক দিছে, বলছে যে তুমি কাফের, ফাকাদ বাআ বিহা বিহা আহাদুহুমা, এই যে কাফের যে বলছে এই কথাটা দুইজনের দিকে যাবে, দুইজনের কোন একজনের দিকে যাবে। হয়তো যে বলছে, যাকে বলছে তার দিকে, আর সে যদি কাফের না হয় যে বলছে তার দিকে আসবে কিনা। এখন এই হিজবুত তাওহীদের তার এই যে ভ্রান্ত মতবাদ, এই মতবাদগুলো লালন করার পরেও সে আমাকে আপনাকে হিজবুত তাওহীদবাদের সবাই কাফের বলতেছে। এই কাফের উক্তিটা সে বুড়া তার এই বক্তব্যের কারণে, তার এই ভ্রান্ত মতবাদের কারণে তার নিজে দিয়ে গেছে। এই জন্য আমরা বলতে পারি যে সে আগাগোড়া হিজবুত তাওহীদ সবাই কাফের। এই জন্য আল্লাহ তাআলা হিজবুত তাওহীদ চেতনা থেকে পুরা মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করুন। 4 নম্বর, তাদের ভ্রান্ত মতবাদ হলো নামাজ সহ ইসলামের মৌলিক ইবাদতগুলো বিকৃত হয়ে গেছে এবং সারা সবগুলাকে অস্বীকার করে। এই নামাজ তারা ইবাদত মনে করে না, নামাজের ব্যায়াম মনে করে। এই জন্য দেখবেন লেফট সাইডে নামাজ পড়ে। এই ভিডিওর মধ্যে দেখবেন আপনি আজকে সাজ দিন যে হিজবুত তাওহীদের নামাজ, দেখবেন তো একজন মহিলা ইমাম সামনে এই মহিলা নামাজ পড়ে, পিছনে পুরুষরা নামাজ পড়তেছে, ইমাম মহিলা। আবার তাদের সংগঠনের মধ্যে তারা পর্দা সম্পর্কে এত কুশ্রী, এত খারাপ খারাপ শব্দ পর্দার ব্যাপারে এত খুব, অথচ পর্দা কিন্তু আল্লাহ দিলেন কোরআনকে প্রমাণিত। আপনি পর্দা করেন না এটা ভিন্ন কথা, কিন্তু পর্দা তো অস্বীকার করেন আপনি কাফের। আপনি নামাজ করেন না এটা ভিন্ন কথা, নামাজ যদি আবার আপনি করেন না আপনি কাফের। এই জন্য যে মহাসত্রের আবার এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, মানে যুদ্ধ করা, আর নামাজ গুলো যা কিছু দেখতেছ এগুলা মন ভরা, এগুলো ইবাদত করা। এটা 2 নম্বর মহাসত্র আবার এই বইয়ের 105 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে যে নামাজ, রোজা, পূজা, উপাসনা, ওই যে তাদের বলে মধ্যে কিন্তু হিন্দু আছে, এই জন্য পূজা কথা উল্লেখ আছে বইয়ের, যে পূজা উপাসনা এই সবগুলা ধর্মের মূল বিষয় না, এগুলা ধর্মের একটা শাখাগত বিষয়। মূল বিষয় হলো অর্থ, মূল বিষয় হলো সবাই এক পায়। এটা হলো নাস্তিকদের একটা মতবাদ যে ঐক্য মনা। 3 নম্বর এই ইসলাম নয়, এই বইয়ে বাইজিস্তান পূর্ণি লেখে 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে নামাজ, পূজা, দাড়ি, টুপি যাগুলা দেখতেছে সবগুলা আনুষঙ্গিক একটা বিষয়, এইগুলা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না। 5 নম্বর ইসলামী শরীয়ত ও রাসূলের সুন্নাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সেই ইসলামের যে শরীয়ত গুলা শরীয়ত ইসলামকে নাম বলি এবং নবীদের সুন্নাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এই জন্য হিজবুত তাওহীদ তারা দাঁড়িয়ে রাখে না। তাদের যে বর্তমান যে ইমাম, তারা তো ইমাম করেন ইমাম, আর ইসলামের শব্দগুলাকে ব্যাখ্যার ব্যবস্থা করে এই তাদের ইমামের দাঁড়িয়ে নেই, এবং বাইজিস্তান পূর্ণি প্রতিষ্ঠাতা তারও দাঁড়িয়ে নেই, এবং তাদের দলের কেউ দাঁড়িয়ে নেই। দাঁড়িয়ে তারা এটাকে অতিরিক্ত একটা বোঝা মনে করে। অথচ হাদিসের প্রসিদ্ধ কিতাবের মধ্যে আসছে সব নবীদের সুন্নাহ 4টা, এর মধ্যে 1 নম্বর হলো আল-লিহিয়া, মানে দাড়ি। সব নবীরা তারা দাড়ি রাখতেন, সাহাবীরা, তাবে সবাই একটা মৌলিক একটা সুন্নাত পুরুষের হলো দাড়ি রাখা। অথচ এই দাড়িকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা দাড়ি রাখেন। বলে ইসলাম কেন আবেদন হারাচ্ছে, এই বইয়ের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে তারা উপহাস করে আমাদেরকে বলতেছে যে তথাকথিত যারা ইসলাম ধর্ম পালন করে তারা মনে করে যে রাসূলকে পাঠানো হয়েছে টাকনুর উপরে কাপড় করার জন্য, মাথায় দাঁড়িয়ে টুপি দেওয়ার জন্য, মুখে দাঁড়িয়ে রাখার জন্য, দাঁতে মেসওয়াক করার জন্য এবং ডান পাশে শোয়ার জন্য, ডান পায়ে মসজিদে ঢোকার জন্য। এইগুলা অনর্থক ফাহেতুক তুচ্ছ কাজ দিয়ে নাকি রাসূলকে বলা হয়েছে, তুচ্ছ ডাইরেক্ট শব্দ ব্যবহার করছে। এই বইয়ের মধ্যে ইসলাম কেন আবেদন হারাচ্ছে, এই বই স্পষ্ট লেখা এই তুচ্ছ বিষয় নিয়ে নবীজিকে পাঠানো হয়েছে, এই নবীদের সুন্নাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। 2 নম্বর এই ইসলাম 52 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে যারা মসজিদের মধ্যে টুপি পরে যায়, নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, লম্বা দাড়ি রাখে, লম্বা সাদা জামা পরে, বলে এইগুলা তারা পালন করার মনে করে আমাদেরকে বাস্তবে বলতে চাচ্ছি যে মনে করে যে তারা নবীজির উম্মতে মুহাম্মদী,
বরং তারা মায়ের বিরোধী এরকম মনে করে। এটাও আমাদেরকে উপহাস করে বলেছে। এই ইসলাম না এই বইয়ের 265 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে তারা যারা তথাকথিত ইসলাম পালন করে তারা দাড়ি টুপি এগুলাকে মহাভক্তি মনে করে, মহা বিষয়টা ব্যস্ত দাড়ি টুপি রাখার জন্য। এই ইসলাম এই বইয়ের 224 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে নবীজি বলছেন উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত, একদল জান্নাতি, 2 দল 72 দল জাহান্নামী। এই একদল জান্নাতি এবং 72 দল জাহান্নামের মধ্যে পার্থক্য, তাদের সুন্নতের পার্থক্য মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকবে। সে লিখতেছে বলে আকাশ পাতাল ব্যবধান থাকবে, বলে প্রথম শ্রেণীর সাথে বাকি সবগুলো সুন্নতের কোনো মিল থাকবে। এ মানে বুঝাইতেছে যে অন্যান্য যে ইসলাম ধর্মের মধ্যে যে দলগুলো আছে তারা কিন্তু দাড়ি টুপি সবগুলো আছে। আমরা হিজবুত তাহলে আমাদের দাড়ি টুপি কিছু নাই, পর্দা নাই, কিছু নাই। আমরা ইমাম হলো নিয়ে মহিলা, মানে মহিলাদের সামনে ইমাম করে নামাজ পড়ি আমরা রেফারের মতো। বলে এই যে আমাদের যে সুন্নতটা আছে সবাই থেকে আলাদা, এই জন্য আমরা হলাম এই 73 দলের মধ্যে জান্নাতে দল। সে নিজে প্রমাণ করতেছে, বলতেছে। 6 নম্বর, এবং শুধু ইসলামের মৌলিক বিষয়গুলাকে সে কটাক্ষ করছে এমন না, বরং বিভিন্ন হারাম বিষয়কে সে হালাল হিসাবে বৈধ হিসাবে স্থাপন করছে। যেমন আমরা সবাই জানি যে নাচ গান, এই যে নাটক সিনেমা যা কিছু যদিও আমরা দেখি, অনেকে দেখে, কিন্তু এগুলাকে কিন্তু আপনি অবৈধ মনে করেন, হারাম মনে করেন। কিন্তু সে বলতেছে যে নাচ গান এগুলা হারাম না, নাচতে যেহেতু শরীরে দেওয়া হয় এটা এবাদত করবে, এটা এবাদত। বলে গান এটা এবাদত বলে। এবং সে বলতেছে যে আরো যে সমস্ত নাটক গুলা আছে, সিনেমা গুলো আছে, এগুলা যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে এইগুলা এবাদত নাউজুবিল্লাহ। এরকম একটা ধারণা, চিন্তা ধারণা সে আবার ইসলামে একটা দলের প্রতিষ্ঠাতা। আশ্চর্যের বিষয়। মহাসত্যের আহ্বান এই বইয়ের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে যে নবান্ন উৎসব, পহেলা উৎসব, এই যতগুলা উৎসব আছে এই সবগুলা সুরিয়ত পরিপন্থী না, সুরিয়তের ধর্ম। এই যে পয়লা বৈশাখে যে পেশার তুলি বানা, বিভিন্ন এরকম মূর্তি বানায় যে রাতারাতি করে মিছিল করে, এই সবগুলা নাকি শরীয়ত পরিপন্থী না, এগুলো শরীয়তের পক্ষে। 7 নম্বর, সে নিজে মুজিজার দাবি করছে এবং আল্লাহর উপর মিথ্যা করছে। সে নিজে বলছে, অথচ আমরা জানি একজন সাধারণ মুসলমানও জানে যে নবীরা মুজিজা প্রকাশ করে। সে নিজে মুজিজা দাবি করছে যে পূর্ণি 2008 সালে সে একটা বক্তৃতাকে কেন্দ্র করে সে দাবি করছে যে 10 মিনিটের একটা বক্তব্য, এই 10 মিনিটের বক্তব্যের মধ্যে সে দাবি করছে যে তার কাছে নাকি 8টা মুজিজা তার মধ্যে বলা প্রকাশ করছে। নাউজুবিল্লাহ। 8টা মুজিজা, অথচ অন্য নবীদের ব্যাপারে এক নবী এক সময় একটা মুজিজা প্রকাশ করতেন, আমরা সবাই জানি। কিন্তু একসাথে 10 মিনিট নাকি তার মাধ্যমে আল্লাহ তাআলা 8টা মুজিজা প্রকাশ করছে, সে নিজে দাবি করে। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তি সবচাইতে বড় জালেম যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আল্লাহ তাআলা তার উপর মুজিজা প্রকাশ করছেন, বাইজিকা তুমি এই মিথ্যা আরোপ করেন আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন ইলাইয়া, এবং সে বলে আমার নিকট আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন। ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, অথচ তার কাছে আল্লাহ তাআলা কোনো ওহী প্রেরণ করে নাই। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রিসালাতকে নবী আসার পথকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর কোন নবী আসলে না, নবী না আসলে মুজিজা প্রকাশ পাবে না। বাইজিদ কানপুনি সে বলে 10 মিনিটের বক্তব্যের মধ্যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে 8টা মুজিজা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। সে নিজেকে পরাক্রমভাবে দাবি করে বসলো নবীজি রিসালাতকে অস্বীকার করলো। এই জন্য নবীজি রিসালাতকে যে অস্বীকার করে সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের। এটা শুধুমাত্র হেফাজত ইসলাম বাংলাদেশের আলোচনা না, এটা কোনো ইমামের বক্তব্য না। যত মুসলমান আছে, মুসলমান সাধারণ মুসলমান থেকে মুসলমান পর্যন্ত আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের থেকে নিয়ে
এরকম ভাবে সাধারণ নাগরিক পর্যন্ত সবার যারা মুসলমান সবাই এরকম ভাবে আওয়াজ করতে হবে যে হিজবুত তাওহীদ কাফের। এটা শুধুমাত্র হেফাজত ইসলাম বাংলাদেশের আওয়াজ না। এই যে গত শনিবারে হেফাজত বাংলাদেশ নোয়াখালীতে বড় সমাবেশ করছে, এটা শুধুমাত্র তাদের দায়িত্ব না, আমার আপনার সবার দায়িত্ব। যারা নেট ব্যবহার করেন, নেটের মাধ্যমে আপনি এটা প্রচার করবেন, এটা আপনার জিম্মাদারের দায়িত্ব। তাহলে আলতু ফালতু কিছু প্রচার প্রসার করেন, ভালো জিনিস করেন না। সবার যার স্থান থেকে এটা বলতে হবে যে তারা কাফের। এই কথাটা, এই আওয়াজটা সবার কাছে পৌঁছে দিতে হবে। এবং এই বাইজিদ খান পন্নী সে আল্লাহর মধ্যে দেয় বইয়ের 62 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, সে এটা দাবি করার পর বলছে যে আমি যে এই কথাটা বললাম যে আল্লাহ তাআলা আমাকে 10 মিনিটের মধ্যে 8টা মুজিজা দেখাইছে, প্রকাশ করছে, এটা অনেকে বিশ্বাস করে না। সে তো জানে সূরার পুলিশ বলে আমার তো বিশ্বাস করবে না, বলে আমার সামনে যারা আছে এরাও বিশ্বাস করবে না, বলে যারা বিশ্বাস না করবে তারা মুক্তি পাবে না, তারা জাহান্নামী। সে নিজে বলছে। এই হলো 7টা ভ্রান্তি মতবাদ আপনাদের সামনে পেশ করলাম। এখন তাদের কিছু অপকৌশল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলবো। 1 নম্বর, তারা মানুষদেরকে উলামায়ে কেরামের সমালোচনা মানুষের কাছে বেশি বেশি করে হিজবুত তাওহীদ। এই জন্য আমি সবসময় বলি আলেমদের বিদ্বেষ করবেন না, আলেমের পিছনে লাগবে না। অনেকে দেখবেন উঠতে বসতে তিলকে তাল বানায় আলেমের নামে সমালোচনা করেন। আলেমের নামে যদি আপনি সমালোচনা করেন, বিরোধিতা করেন, এই বিষয়টা আপনাকে বেঈমান বানাতে হবে। আপনি এটা সাধারণ মনে করেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা রিসালা আছে, এই রিসালার মধ্যে উনি লিখছে যে আলেম বিদ্বেষী হওয়াটা একটা মানুষের বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আলেম বিদ্বেষী না হওয়া। আমরা অনেকে আছে একটা বিষয় না যাচাই বাছাই না করে সমালোচনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাদের প্রধান টার্গেট, তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা অনেকেই দেখবেন করে হুজুরদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। দেখা গেছে হুজুর যদি কোনো একটা বিষয়ে কোনো কিছু বলে, তাহলে আমরা বলি যে হুজুরের টাকা পয়সা আছে, হুজুর আল্লাহ চালাইবে, মানে এইটা আল্লাহ চালানো, মানে হুজুর শুধু আল্লাহ চালাইবে, এরকম কথাও বলে। মানে এরকম তারা ধর্ম ব্যবসায়ী বলে। কেন বলে? নামাজ পড়াই বেতন নেই, মাদ্রাসায় পড়ায় বেতন নেই, এটা ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসায়ী এই কথাটা তারা সে নিজেই ধর্ম করছে। কেমনে? সে হোমিও চিকিৎসক ছিল, হোমিও চিকিৎসক ছিল বাইজিদ খান পন্নী। হোমিও চিকিৎসা তার কাছে ধর্ম কি? ধর্ম হলো মানব কল্যাণ, তার কাছে ধর্ম। হিজবুত তাওহীদের ধর্ম হলো মানব কল্যাণ। এই হোমিও ডাক্তারি করা এগুলা কিন্তু মানব কল্যাণের মধ্যে পড়ে, মানুষের সেবা করার মধ্যে পড়ে। এই মানুষের সেবা করে যদি সেবা করার কারণে এটা ধর্ম তার কাছে। এখন সে কিন্তু এই ধর্ম করিয়া সে কিন্তু টাকা ইনকাম করত, তার এই জীবনের মধ্যে আছে। এখন সে নিজেই কিন্তু তার বক্তব্যে সে ধর্ম ব্যবসায়ী। এখন আলেমদের ক্ষেত্রে যে বলে, দেখেন সাধারণভাবে একজন রিক্সা চালকও দৈনিক 500 টাকা করে রুজি করলে 15,000 টাকা আসে। আপনি একজন ইমাম করে বেতন 10,000, 8,000, একজন মাদ্রাসা শিক্ষকের বেতন 8,000, 8,500। বলে এই যে 8,500, 10,000 টাকা পাওয়ার পরে পরিবার চালাইতে যে কত কষ্ট, যে চালায় দিবে আপনি পরিবর্তন আপনি বুঝেন। মানে এতগুলা করার পরে ইসলামের জন্য নিজের জীবন দুঃখ হয়ে যায়। প্রত্যেকটা আলেম যদি চেষ্টা করতো কমপক্ষে 30-40,000 টাকা 20,000 টাকা কামাল ভালো করতে পারবে। স্বাভাবিক যে কোনো একটা ব্যবসা করলে কিন্তু ইনকাম হইত। তারপর ইসলামের জন্য এই ইসলাম যাতে করে বিনষ্ট না হয়ে যায়। কথার কথা, যদি আমি আপনাদের মসজিদে নামাজ পড়ার সাথে সাথে ব্যবসা করতাম, দেখা যায় নামাজ আমি ঠিক মতো পড়াইতে পারতাম না। এই নামাজ ঠিক মতো পড়ানোর কারণে কিন্তু জামাতে নামাজ পড়া যে একটা স্বাদ, একটা মজা, এগুলা কিন্তু আস্তে আস্তে ছুটে যেত। এই জন্য ইসলামের মৌলিক যে বিষয়গুলা এগুলা পালন করার পরে ওলামায়ে কেরামের ফতোয়া হলো বেতন দেওয়া জায়েজ। আর জায়েজ না করো ইচ্ছা করলে এই বেতনের ব্যাপারে এরকম ভাবে ইয়া করতে পারবে। ইমাম সাহেব মনে করেন আপনি একজন ইমাম সাহেব লাগবেন, একজন হুজুর লাগবেন, এই হুজুর আপনার সাথে দামাদামি করতে পারবে, এটা জায়েজ। এটা হলো ইসলাম। 1 নম্বর, তারা ওলামায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে। 2 নম্বর, তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। অপব্যাখ্যাটা কি? বলে তিরমিজি শরীফের 2331 নম্বর হাদিস দিয়ে তারা দলিল পেশ করে। দলিলটা কি? তারা বলে যে নবীজি ইন্তিকালের 60-70 বছর পরে, 60-70 বছর পর্যন্ত প্রকৃত মুসলমান ছিল, 60-70 বছর পরে আর মুসলমান প্রকৃত মুসলমান নাই। এই জন্য তারা আমাদের সবাইকে কাফের বলে। এখন এটা তাদের বক্তব্য অনুযায়ী 60-70 বছর পরে তারা কিন্তু আছে। এবং তারা নিজেদেরকে কোন যুক্তিতে নিজেদেরকে মুসলমান বলে এটাই বুঝে আছে। যেহেতু তারা বলছে তাদের বক্তব্য যে
মানে নবীজির 60-70 বছর পরে সবাই কাফের, এই জন্য তারাও তো 60-70 বছর পরে আসছে, তারাও তো কাফের হওয়ার কথা, কিন্তু তারা নিজেদেরকে মুসলমান করে অন্যদের কাফের করে। এই জন্য মনে রাখবেন, যারা ভ্রান্ত, যারা পথভ্রষ্ট, তাদের মাথা ঠিক নাই, কারণ শয়তানদের প্রস্তাব করছে, এই জন্য তাদের আগের কথা পরের কথা মিল নাই। তারা দলিল হিসাবে যে হাদিসটা পেশ করে, হাদিসের মধ্যে বলেন উমরু উম্মাতি মিন 60 সানা ইলা 70 সানা, আমার উম্মত এর বয়স 60-70 বছর। এটা নবীজির হাদিস। এখানে হাদিসের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আমার উম্মতের গড়াই হবে, মানে বয়সের গড়াই হবে 60-70 বছর। এটা নবীজির উদ্দেশ্য। এটা বুঝতে হলে 3550 নম্বর হাদিস তিরমিজি। এই হাদিসের মধ্যে বলেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, বলে আমার উম্মত 60-70 বছরের মাঝখানে আমার উম্মতের বয়স হবে। এই হাদিসটা আগেরটা স্পষ্ট করে। এখানে উদ্দেশ্য, নবীজির উদ্দেশ্য হলো বয়স নির্ণয় করা, এবং তারা বলতেছে কি, বলে নবীজি বলতে যে 60-70 বছর পরে আমার উম্মত থাকবে, 60-70 বছর পরে আমার উম্মত থাকবে, মানে সঠিক মুসলমান থাকবে। এটাও তাদের ভ্রান্ত মতবাদ। এমন আরো অনেক তাদের অপকৌশল আছে, যে অপকৌশল গুলা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই যে হিজবুত তাওহীদ সম্পর্কে মৌলিক 7টা তাদের ভ্রান্ত কুফরি মতবাদ আপনাদের সামনে পেশ করলাম। এই 7টা মতবাদ এবং তাদের যে অপকৌশল, তাদের প্রধান, তাদের হাতিয়ার হলো আলেম বিদ্বেষী, আলেমদের সমালোচনা করা, আলেমদেরকে দলবলসে করা, আলেমদেরকে বিভিন্ন কথাবার্তা বলবে আলেমদের সম্পর্কে। এবং তাদের সম্পর্ক হলো বেশিরভাগ সদস্য মহিলা, মেয়েদেরকে তারা টার্গেট করছে। কেন টার্গেট করছে? টার্গেট করছে এই জন্য, কথার কথা, তাদের বক্তব্য, তাদের বই পুস্তক পড়ে আমার আপনার বোন, আমার আপনার মা যদি তাদের দলমুক্ত হয়ে যায়, মানে তাদের ধর্ম গ্রহণ করে, তাদের নতুন ধর্মই গ্রহণ করে, তাহলে তারা বলবে যে কয়েকদিন পরে বলবে, তাদের এই বইটা গ্রহণ করবে যে নবীজির পরে 60-70 বছর পরে যারা আছে সবাই কাফের। তখন ওই মহিলাকে বলবে যে তোমার স্বামী তো হিন্দু তাবিদ করে, বলে না আমার স্বামী তো করে না, তুমি করো নি, বলে আমি করি। তাহলে তুমি যেহেতু বলো তুমি মুসলমান, তোমার স্বামী যেহেতু করে, তোমার স্বামী কাফের, এই জন্য তোমার স্বামীর তালাক দাও, তালাক দিয়ে আমাদের হিন্দু তাবিদের খাদ্যের মধ্যে বসবাস করো। এরকম উপেন তাদের এরকম ভাবে মহিলাদের সাথে এরকম চলাফেরা উদাহরণ তাদের উপেন স্বাভাবিক বিষয়। এই মহিলাদেরকে পর্দার ব্যাপারে কি বলতে হবে? পর্দার ব্যাপারে বলে তথাকথিত মৌলবীরা কোরআনের নামে, ইসলামের নামে এরকম ভাবে মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকায়া এরকম কাপড় দিয়া একটা কালো ধরনের একটা পানি বানায় রাখছে, বিকৃতি, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে পর্দার ব্যাপারে। এরকম অনেক ভ্রান্ত মতবাদ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের এই ভ্রান্ত মতবাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তাদের এই ভ্রান্ত মতবাদ থেকে দেখবেন অনলাইনে এরকম তাদের যে বিষয় হিজবুত তাওহীদ অনেক কথার কথা রয়েছে, এরকম বিভিন্ন ছোট ছোট এরকম ভাবে রিসালা, তাদের বই পুস্তক এগুলা বিনামূল্যে এরকম ভাবে কথার কথা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ হওয়া, আমাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং আমাদেরকে আল্লাহ সুস্থ হওয়ার তৌফিক দান করুন।